এদিকে এদিকে তুমি একটু ঘষো। হ্যাঁ দিচ্ছি, তুমি আগে ভালো করে ফেলো, পুরোটা না। আরে দিচ্ছি দিচ্ছি, তুমি ঘষো না। আর সাবধান, কেউ নেই তো? না না। দেখে নাও। ভালো করে দিচ্ছি, তুমি সাবধানে নামো। বেশি করে দিচ্ছি, ভালো করে মাখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরোটা দাও। আরে দেবো দেবো, তাই সেটা এখনো সবগুলো সেই দিতে হবে তো। এই না, হ্যাঁ ভালোভাবে ঘষে দিবি, যাতে কেউ বুঝতে না পারে। তুমি এদিক ওদিকটা দেখো। আমার যে কি আনন্দ হচ্ছে না, বড্ড চ্যাটাং চ্যাটাং কথা, বড্ড চ্যাটাং চ্যাটাং কথা। বেশি আনন্দ না দেখিয়ে যে কাজটা করছো সেটা মন দিয়ে করো। দাও দাও দাও, ভালো করে দাও। হ্যাঁ, বেশি করে দাও। আরে দিচ্ছি তো। যে করেই হোক কালকে প্ল্যানটা যেন আমাদের সাকসেসফুল হয় রানা। দিদি টেনশন করো না, এমন করে মাখাচ্ছি না রাশির পা পিছলবেই। আর পিছলে পড়লেই কালকেই তোমার শেষ দিন রাশি। ওদিকটা ভালো করে ভালো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো সাবধানে নেবো। তুমি বেশি করে দাও। আরে বেশি করে দিচ্ছি, সব সিঁড়িগুলো দিতে হবে তো। কিরে হয়েছে, তাড়াতাড়ি কর। চল 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 তাড়াতাড়ি। কি হলো মা, চলো। চল ও মা, কি হলো, চলো। চল। আমাকে ভালো করে দেখো, বুঝতে পারছো না আমি সরল লাগো। এত জোর দিয়ে কেন বললো আমাকে ছেড়ে? অন্য একটা নামে ডাকলো আমাকে, কি একটা নাম যেন, কিছু কিছু মনে নেই। আমার মনটা এরকম অস্থির লাগছে কেন ঠাকুর? কে আমি? সত্যি আমি পূজা নাকি নাকি অন্য কেউ? আর যদি অন্য কেউ হই তাহলে আমার পরিচয় কি? কেন কিচ্ছু মনে করতে পারছি না ঠাকুর, কেন কিচ্ছু মনে করতে পারছি না আমি?
মাকে তুমি খুব তাড়াতাড়ি ভালো করে দাও, আমাদের মা যেন ঠিক আগের মতো হয়ে যায়। কিরে টুইটি, তুই মায়ের জন্য প্রে করছিস না? হ্যাঁ। কই শুনতে পেলাম না তো। প্রে কি কেউ তোর মতো জোরে জোরে করে? আমি জোরে জোরে প্রে করেছি যাতে গডের কানে পৌঁছায়, আর আমরা দুজনে মিলে যদি প্রে করি তাহলে গড আমাদের কথা তাড়াতাড়ি শুনবে। সত্যি? সত্যি। চ আমরা দুজন মিলে প্রে করি। একটু দিয়ে দিন না। আমার ছবি নিরুদ্দেশের খবরে, আর আমার সাথে এই দুজন, এরা কারা? কে খুঁজছে আমাকে? আর এই দুজনকে এত চেনা লাগছে কেন? আমার যেন মনে হচ্ছে এদের আগে আমি কোথাও দেখেছি। কেন মনে হচ্ছে? চলো। কি হলো মা? কিছু না, চলো। আজকে আমার বউটাকে তো খুব সুন্দর দেখতে লাগছে। হয়েছে, যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হও। চল। আরে রেডি হব, আগে একটু আদর করে নি, তারপরে রেডি হয়েছিল। আরে কি করছো? করছি একদম না উজ্জ্বল। কি? উজ্জ্বল এখন, কি? আরে ছাড়ো না এখন। এখন না। আরে সব কি করছো? একদম না। আরে কি? আচ্ছা তুমি ভুলে গেছো অভিকে আজকে আনতে যাওয়ার কথা ছিল তোমার? অভির কথা তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে। সেটাই তো স্বাভাবিক, তাই বলছি যাও তাড়াতাড়ি গিয়ে রেডি হও। চল না। একবার এই, আচ্ছা না, আচ্ছা যাও তো। বিক্রমপুর থেকে? হ্যালো, তুই কেমন আছিস রাশি? মা আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই তো ঠিকই আছি, তোকে নিয়েই তো চিন্তা। সাবধানে থাক মা। আচ্ছা মা, তুমি আবার আমাকে নিয়ে চিন্তা করছো? আমি তোমাকে আগের দিন কি বললাম, আমাকে নিয়ে কোনো রকম চিন্তা না করতে না? তুই বললি চিন্তা কমে যায়। বুঝেছি। আচ্ছা মা, বউ ভাতের দিন কিন্তু তোমাদের সবার এখানে আসা চাই। মা তোমাদের কতদিন দেখিনি বলো তো, খুব দেখতে ইচ্ছে করে। মা দেখো, আমি কিচ্ছু জানি না, তুমি আসবে 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 আসবে, ব্যাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না, কোনো কথা শুনবো না। তুই এখনো সেই ছোটটাই আছিস রে। রাশি, কি ফোন করতে? মা আচ্ছা, তোমার কথা হয়ে গেলে তুমি এসো, আমি যাচ্ছি। যাও, আমি আসছি। তাড়াতাড়ি গেছে। হ্যাঁ মা, কি হলো? কিছু বলছো না যে আসবে তো? চেষ্টা করবো যাওয়ার। আচ্ছা ঠিক আছে, শোনো না,
বাকি সবাইকে নিয়ে আসবে, বিশেষ করে পুচকেগুলোকে, মানে মিলি, গোল গোল, চুটকি, ওরা সবাই কেমন আছে মা? আছে, ভালো আছে। ও তো সারাক্ষণ বলে যে রাশি দিদি কবে আসবে, রাশি দিদি কবে আসবে। মা, মা গো, শোনো না, বলছি যে বউ চলে এসেছে, ঠিক আছে? আমাকে এক্ষুনি যেতে হবে। আমি রাখছি, পরে কথা বলবো। ঠিক ঠিক আছে। রাধা মাধব, আমার মেয়েটাকে রক্ষা করো, ওকে দেখো ঠাকুর। আরে ওই তো ওরা চলে এসেছে। সব গেল কোথায়? গীতে, হ্যাঁ গীতে, আরে তাড়াতাড়ি আয়, ওদের বরণ করতে হবে তো। শীর্ষা, বেনে, ও ওই তো উজ্জ্বল। উজ্জ্বল, ইয়ে রাশি কোথায়? আসছে, ও রেডি হচ্ছে, এক্ষুনি আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হয়েছে? আরে ওরা চলে এসেছে, ওদের বরণ করে। ওরা চলে এসেছে? ও মা, সে কি কাণ্ড! দেখেছো? আচ্ছা, রাশি কোথায়? এসব বরণ টরণ তো ও জানে, আমি তো আমার নিয়ম কানুন কিছু জানি না। উজ্জ্বল, রাশি কোথায়? ও রেডি হচ্ছে, এক্ষুনি আসছে। ও, রাশিকে তো খুব দরকার। এই তো আমি চলে এসেছি, আসছি। এসো। সাবধানে। আসতে সাবধানে রাশি। আরে বাবা, হ্যাঁ তুমি টেনশন করো না, আমি সাবধানেই নামছি। শুধু শুধু দাদা ভাই, আমি দেখছি। কি হলো? হ্যাঁ, কি করে পড়লে তুমি? রাশি, ও মাই গড! দাঁড়াও, তুমি নতুন বউ, ভিতরে যেও না, বরণটা করুক আগে, দেখে নি। আয় তো। কোথাও লাগেনি তো? কি করে পড়লে? পা পিছলে গিয়েছিল না অন্য কথা ভাবতে ভাবতে নামছিলে? না না, প্লিজ আপনারা ব্যস্ত হবেন না, কিছু হয়নি। আসলে নামতে গিয়ে হঠাৎ করে শীতে কিছু একটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো, একটু বসো। উজ্জ্বল, ওকে দাঁড় করিয়ে রেখো না। এসো, নিয়ে এসো। সাবধানে সাবধানে আনবে। সরো সরো, ওকে যেতে দাও। এসো এসো এসো। চলো, সাবধানে চলে এসো। বসিয়ে দাও বসিয়ে দাও, সাবধানে বসিয়ে দাও। বসো এখানে। ঠিক আছে, তুমি কি হলো তোমার? কোনো কষ্ট হচ্ছে? আমাকে বলো। না না, আমি ঠিক আছি, কিছু হয়নি সেভাবে। না না, তুমি বুঝতে পারছো না, এরকম ভাবে পড়ে যাওয়াটা তো ভালো নয়। তোমার কোথায় কষ্ট হচ্ছে একটু আমাকে বলো না। না না, প্লিজ আমাকে নিয়ে আপনারা এত চিন্তা করবেন না। যতক্ষণ উজ্জ্বল আমার সঙ্গে আছে ততক্ষণ কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
বেনি শিগগির যাও গেটটাকে নিয়ে এসো, সব কটাকে আমি আগে তাড়াবো। যাও। কমলা, মালা, রেনু। শোনো শোনো, এত উত্তেজিত হওয়ার কোনো কারণ ঘটেনি। তুমি শুধু শুধু কেন এই পরিস্থিতিতে উত্তেজনা কেন? কি বলছো তুমি? উত্তেজনা হবে না? কি হতো রাশির, কি হলো তুমি দেখলে না? কোনো কাজ এরা করতে পারে না ঠিক মতো। এই যে কোথায় থাকো তোমরা সব? হ্যাঁ, এক গাদা টাকা দিয়ে কি এমনি এমনি তোমাদের পোষা হচ্ছে? আর তুমি, ঘর পরিষ্কার করার দায়িত্ব তো তোমার। সিঁড়িতে জলটা কি করে পড়ে থাকে? কি করে পড়ে রইলো জলটা? রেনু, মালা, কি হলো? উত্তর দাও। যদি কিছু হয়ে যেত মেয়েটার, কি হতো? আহারে, কি জানি কি লেগেছে। উজ্জ্বল, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু উঠবে, আমি একটু বসতে পারি প্লিজ? থ্যাংক ইউ। খুব লেগেছে না? যদি কিছু হয়ে যেত, ওর বাবা মাকে আমরা মুখ দেখাতে পারতাম, এটা ভেবেছো একবারও? আরে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। উজ্জ্বল শোনো না, আমি বলছিলাম কি, একটা যখন এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েই গেল, তখন একজন ডাক্তারকে ডেকে একটা... হ্যাঁ শিওর, আমি ফোন করছি, দাঁড়ান। এই তো বাবা, আমি ডাক্তার নিয়েই এসেছি। বাহ, তুই ডাক্তার নিয়ে চলে এসেছিস, খুব ভালো খুব ভালো। আমি আসছি। হ্যাঁ, আসুন 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 আসুন। নমস্কার 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 ম্যাডাম, খুব ভালো হয়েছে আপনি এসে পড়েছেন। আসলে আমার বৌমা এই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কীভাবে যেন পা পিছলে গিয়েছিল, তো অবশ্য... রিক, তুই ডাক্তার নিয়ে চলে এসেছিস? কত বড় হয়ে গেছে আমার ছেলেটা, আমি ভাবতেই পারছি না, কত বুঝদার হয়ে গেছে, দেখেছো? দিদি একদম ডাক্তার নিয়ে চলে এসছে, কি বুদ্ধি! হ্যাঁ, রিক কত বড় হয়ে গেছে। তার ভাগ্নে দেখতে হবে তো। চুপ করে থাকো, বেশি কথা বলো না, তোমার বউর আমার জানা আছে। ঠিক আছে ঠিক আছে। ডাক্তারবাবু প্লিজ আসুন না। আমি বলছিলাম যে রাশিকে যদি ঘরে নিয়ে গিয়ে চেক আপটা করানো হয়, সেটা বেটার হয় না? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। তুমি এক কাজ করো, তুমি রাশিকে নিয়ে ঘরে যাও, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। রাশি এসো, সাবধানে। হেই, কি হয়েছে রে? কি হয়েছে এখানে? রাশি বৌদি সিঁড়ি থেকে পড়ে গেছে। সে কি? আস্তে আস্তে আস্তে। খুব সাবধানে, হ্যাঁ? বেনি, সরো সরো না। সাবধানে। কেয়ারফুল উজ্জ্বল, উজ্জ্বল সাবধানে। কেয়ারফুল। কি হয়েছে রাশি? আস্তে আস্তে। রিক, তুমি যাও দাদার সঙ্গে। সাবধানে, এই জায়গাটা সাবধানে কিন্তু। সাবধানে সাবধানে উজ্জ্বল, সাবধানে নিয়ে যাও। আস্তে। কোন রকমে তো ম্যানেজ করা গেল, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না। কি করে যে শেষ করবো ব্যানার্জিটাকে? তুমি একদম চিন্তা করো না, দেখলে না রিক কিরকম ডাক্তার নিয়ে এসেছে, সব ঠিক হয়ে যাবে, রাশি কিচ্ছু হবে না। না না, ডাক্তার কি বলবে? ছোট মা,